ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ বিমান ভূপাতিত, ড্রোন হামলা এবং মাঝে মাঝে ছড়িয়ে পড়েছে ভুয়া খবর ও বিভ্রান্তিকর ভিডিও। চলমান এই সংকট কেবল দুই দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য অশনি সংকেত। আজকের প্রতিবেদন বিশ্লেষণ করব পুরো পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধের পরিণতি এবং ভুল তথ্য কিভাবে উত্তেজনা আরও বাড়াচ্ছে। আপনারা দেখছেন দেশ টিভি, সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রাম বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করেছে, যদিও পাকিস্তান তা নাকচ করেছে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। মঙ্গলবার রাতে ভারত চালায় অপারেশন সিঁদুর। পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অন্তত 9টি স্থানে হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করেছে এই হামলায় ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। রয়টার্সকে দেয়া এই তথ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানান, পাকিস্তান চীনের তৈরি J-10 বিমান ব্যবহার করে ভারতের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য মতে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন এলাকায় ভারতের 29টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব হামলায় 4 জন পাকিস্তানি সেনা আহত হয়েছেন। অন্যদিকে ভারত দাবি করেছে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালানোর চেষ্টা করেছিল, যা তারা প্রতিহত করেছে। পাশাপাশি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাল্টা জবাবে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লাহোরে একটি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করা হয়। বর্তমান সংঘাতে ভারতের 16 জন নিহত এবং প্রায় 59 জন আহত হয়েছে বলে জানা গেছে। অপরদিকে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অন্তত 20 জন নিহত এবং 50 জনের মতো আহত হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিসংখ্যান যুদ্ধের আশঙ্কাকে আরও জোরদার করেছে, যেখানে মানবিক বিপর্যয় হবে অপরিসীম। সংঘাতের এই সময় বড় এক বিপদ হয়ে উঠেছে ভুল ও ভুয়া তথ্য। ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিসিং ল্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও ও ছবি। উদাহরণস্বরূপ, সিরিয়ায় একটি পুরনো ভিডিওকে ভারতের সাম্প্রতিক হামলা হিসেবে চালানো হয়েছে, আবার আফগানিস্তানের ভূমিকম্পের ছবি দেখানো হয়েছে পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসেবে। বিশেষজ্ঞদের মতে এই ভুল তথ্য উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং গুজবের কারণে জনমনে ভীতি তৈরি হচ্ছে, প্রতিহিংসা ও উগ্রতা বাড়াচ্ছে। চলমান সংঘাত নিয়ে উদ্বিগ্ন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করতে প্রস্তুত। চীন, ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্র ভারত চীনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইউসুফ জাই এক্সে লিখেছেন, ঘৃণা ও সহিংসতা আমাদের অভিন্ন শত্রু। ভারত ও পাকিস্তান নেতাদের উচিত উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয়ার। ভারত ও পাকিস্তান উভয় দেশেরই আছে পারমাণবিক অস্ত্র, শক্তিশালী বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ফলাফল হবে উভয় পক্ষেরই জন্য মারাত্মক। বিশ্লেষকদের মতে প্রথম কয়েকদিন কয়েক হাজার মানুষ নিহত হতে পারে, সীমান্তবর্তী এলাকা ধ্বংসস্তূপে পরিণত হবে এবং লাখো মানুষ শরণার্থী হবে। অর্থনৈতিক ক্ষতি হবে শত শত কোটি ডলার। বর্তমান পরিস্থিতি শুধু দুই দেশের সীমান্ত নয়, সারা দুনিয়ার চোখ এখন এই অঞ্চলের দিকে। দুই যুদ্ধ কখনো সমাধান নয়, বরং শান্তি হতে পারে প্রকৃত শক্তি। আসুন আমরা তথ্য যাচাই করে দেখার অভ্যাস গড়ে তুলি এবং শান্তির পক্ষে কথা বলি। আপনার মতামত দিন কমেন্টে। আপনি কি ভাবছেন এই সংঘাত নিয়ে, এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে ভুল তথ্য আর যুদ্ধের বাস্তবতা সম্পর্কে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।